ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে গণসংযোগ, যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছেন ভোটাররা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারালো যুক্তরাষ্ট্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে একটা কিছু ভালো লাগে না গ্রুপ আছে, যারা নেতিবাচক মনোভাব পোষণ করে অথচ উন্নয়নের সুবিধা ভোগ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ শ্রেণীর প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনো বাকি উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। নিজের হাতেই জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। উন্নয়ন অগ্রযাত্রার সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ। যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। দিনরাত প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন চলমান সমস্যার সমাধানের প্রতিশ্রুতি। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন নবীন প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তরুণদের নিয়ে ভোটারদের কাছে নিজের ভাবনার কথা তুলে ধরেন শোভন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার বিকল্প নেই। তরুণদের অনেক পরিকল্পনা, অনেক পরামর্শ নিচ্ছি, যেটা আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি কাজে লাগানোর চেষ্টা করব। 5 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভোটার যাতে না যায়, তারা নিজেরাই শীল সাপড় মেরে তারা তাদের প্রার্থীকে পাশ করে দেবে। এদিকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন 23 জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে পাস করব
এটাই আমার আশাবাদী। এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব, যদি নির্বাচিত নাও হই তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দুই উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারিদিকে ব্যাপক সাড়া, জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী, সাধারণ জনগণ যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আমি বিপুল ভোটে জয় হব। উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান সাধারণ ভোটাররা। একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে নিতে চাই। যোগ্য এবং যাকে ডাকলে কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের নির্বাচন। রত্না সামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। 4র্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে গণসংযোগ, যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছেন ভোটাররা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারালো যুক্তরাষ্ট্র। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। সারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আজক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।